তিন ম্যাচ হাতে রেখে বিপিএল শিরোপা জেতায় ৩১ ফুটবলারদের সংবর্ধনা দেবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার ঘোষণা ক্লাব কর্তাদের। এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে ক্লাব লাইসেন্সিংয়ের জন্য শিগগিরই আবেদন করবে সাদা কালোরা। শিরোপা জয়ের পরদিনই মাঠে নেমে পড়েছেন কোচ আলফাজ আহমেদের ছেলেরা। হাতে এখনো বাকি ৩ ম্যাচ। চ্যাম্পিয়ন হয়েই ক্ষান্ত নয় মোহামেডান, বাকি ম্যাচগুলোও যে জেতা চাই। ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ শিরোপা জয়ের ক্রেডিটটা যে সম্মিলিত। বিপিএল এর প্রথম রাউন্ডে কিংসের বিপক্ষে 10 জনের দল নিয়েও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়াটাকে টার্নিং পয়েন্ট বলছেন কোচ আলফাজ। এটা আসলে অনেক দিনের ফসল। আমরা গত 4 বছর ধরে টিমটাকে ধরে রেখেছি এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমরা আসলে 10 জন নিয়ে বসুন্ধরার সাথে যে ম্যাচটা জিতছি, আমার মনে হয় যে লিগের এটা টার্নিং পয়েন্ট। নানা সংকটে থাকার পরও ফুটবলারদের পারফরমেন্সে আশাবাদী হয়ে উঠেছেন ক্লাব কর্তারা। সে কারণে দ্রুতই খেলোয়াড়দের পাওনাদি পরিশোধের উদ্যোগ নিয়েছে সাদা কালো ম্যানেজমেন্ট। ফুটবল কমিটির চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর সাহেব উনি এনশিওর করেছেন এবং উনি বলেছেন যে তোমরা ঈদের আগে সমস্ত পেমেন্ট পেয়ে যাবে। একটা প্রোগ্রাম করব, সেটা হবে মোহামেডান ক্লাবের বিজয় উৎসব। আমাদের প্রথম পর্বে থাকবে প্লেয়ারদেরকে সম্বর্ধনা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। অন্যদিকে 23 বছর পর ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে জেতায় এএফসি কাপে খেলার বড় সুযোগ হাতছাড়া করতে চায় না মোহামেডান। তাই তো ক্লাব লাইসেন্সিং এর জন্য 2-1 দিনের মধ্যেই এএফসিতে আবেদন করবে ক্লাবটি। আমরা ফেডারেশনের সাথে সেটা নিয়েও কালকে কথা বলবো। আমরা চ্যাম্পিয়ন হলাম, যদি এফসি খেলতে না পারি তাহলে তো মোহামেডান একটা দুঃখ থেকেই যাবে। আমাদের নেক্সট টার্গেট থাকবে ইনশাল্লাহ এএফসি কাপ। 3 বছরের জন্য আরও ভালো প্লেয়ার কালেকশন করেই কিন্তু আমরা এএফসিতে যাব। নির্দিষ্ট লক্ষ্য, কঠোর অনুশীলন এবং একাগ্রতা যে কাউকেই সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে, তার জ্বলন্ত উদাহরণ মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘ 23 বছর পর ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ শিরোপার জয়টা এখন তাদের ভবিষ্যতের পথ চলার উপজীব্য হয়ে থাকবে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।